হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঘুম থেকে উঠেছিলাম ছটায় উঠে পর আমি ছিলাম তোমার ছাদের উপরে, একটু গেছিলাম, হাঁটছিলাম। আর তারপর ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো তাই যেহেতু বিছানাটা ঝাড়তে এলাম তো চলে এলাম তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে। আর ছেলে এখন ওয়াশরুমে গেছে, হাজবেন্ড তোমার বসে আছে ডাইনিংয়ে। তো যাই হোক, তার মধ্যেই আমি আমার কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আর এখন যেহেতু স্কুলের ছুটি পড়ে গেছে তো কোনো ভাবনা চিন্তা নেই, যখনই হোক কাজ করলে হয়। শুধু দাদাভাইকে 8টার আগে আমাকে অফিসের জন্য রেডি করে দিতে হয়, মানে রেডি বলতে টিফিন বানিয়ে দিতে হয়, ব্যাস আর কিছু না। তো বেডটা ঝাড়ার পর আমি এখন সকাল সকাল আজকে বালিশের কভারগুলো ভিজিয়ে দিচ্ছি। সেদিন দেখেছিলে যে আমি বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তো আর সেগুলো ভিজাইনি আর মেশিনটাও চালিয়েনি। তো আজকে আমি ভাবলাম হাতে এগুলো কেচে নেব, তাই খানিকটা সার্ফ দিয়ে আর বালিশের কভারগুলো ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেবো, তারপর কেচে ছাদে আবার মেলে দিয়ে আসবো। তো প্রতিদিনের মতন যা যা কাজ থাকে, ডাস্টিং, ক্লিনিং, সেগুলো করছি। তো এখন দেখতে পাচ্ছ আলমারিটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কাপড়ের মধ্যে কলিনটা দিয়ে দিই, নিয়ে ভিজিয়ে পর তারপর আলমারি বলো আর ড্রেসিং টেবিলের কাজ বলো, ডিভান বলো, আমি সেগুলো পরিষ্কার করি। কম বেশি করে কিছু না কিছু ডাস্টিং ক্লিনিং প্রতিদিন আমরা করেই থাকি। আর প্রত্যেকদিন এটা করে থাকলে দেখবে ডিপ ক্লিনিং করার দরকার পড়ে না। তো এখন আমি দরজাগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার একদম রাস্তার সামনেই বাড়ি, তার জন্যই ধুলো প্রায় বসেই থাকে, বড় বড় জানলা দিয়ে ধুলো আসে। আর ধুলোগুলো দেখতেই পাচ্ছ তোমরা, দরজার মধ্যে অনেকটা পরিমাণে বসে আছে। তো তার জন্যই আমি প্রত্যেক দিন একটু করে ভিজা কাপড়ে মুছে নিই। আর সপ্তাহে একবার ভালো করে ক্লিন করি, তখন একটু করে কাঠের দরজা যেহেতু, তখন আমি একটু করে নারকেল তেল দিয়ে থাকি। আর এদিকে ছেলেও তোমার শুয়ে আছে, যেহেতু এক্সাম শেষ, একটু অঙ্ক করলো, তারপর আবার দেখছি শুয়ে পড়েছে। তো যাই হোক, চলো আমিও যাই বাগানে যেয়ে ফুল কটা পাই দেখি আর সেগুলো তুলে নিয়ে আসি ঠাকুরের পায়ে দেবার জন্য। তো ছেলেকেই বললাম তুই পুজো দিয়ে দে, যেহেতু বৃহস্পতিবার আমি একটু ফুল দিয়ে থাকি ঠাকুরকে। তো যে কটা গাঁদা ফুল পেয়েছি সেগুলো নিলাম। আর এগুলোকে কি ফুল বলে আমি জানি না, তোমাদেরকে দেখাচ্ছি, গাঁদা ফুলের মতনই দেখতে। তো ব্যাস এগুলো তুলে নিলাম কটা। যে কটা ফুল পেলাম ছেলেকে দিয়ে বললাম ঠাকুরকে পুজো করে দে, তো সে করে দিয়েছে। আর এখন আমি ছেলের জন্য জলখাবারটা রেডি করছি, কারণ ছেলে খেলতে যাবে মাঠে। তো যাই হোক, ওই পরোটা বানাচ্ছিল, কিন্তু যেই দেখলো আমি ক্যামেরাটা অন করেছি তখন পালিয়ে গেছে। তো যাই হোক, ওকে এখন আমি চা, পরোটা আর আলু ভাজা দিয়ে দেবো, ও খেয়ে নেয়, কারণ ওর খেলা আছে। আর এদিকে আমি চাটাও হয়ে গেছে। তো ব্যাস মা আর ছেলের চাটা খেয়ে নিই, আর দাদাভাই বেরিয়ে গেছে। এখন তোমার সকাল 8:30 বাজছে, আর 8:30টার মধ্যে আমার মোটামুটি অনেক কাজ হয়ে গেছে। আর স্কুলের সময় তো 5টার সময় বা 3:45টার সময় ওঠা হয়, কারণ সকাল সকাল উঠতে হয়, ছেলেকে রেডি করতে হয়, ছেলে টিফিন রেডি করতে হয়, ব্যাগ করতে হয়, তখন তোমার গাড়িও 6টাতে চলে আসে। তো দেখো এদিকে ছেলে স্নান টান করে একদম খাবার নিয়ে রেডি হয়ে আছে, আর আমিও কয়েকটা বিস্কিট নিয়ে বসলাম। আর একটু চাটা খেয়ে নিই, তারপর যা যা কাজ আছে সেটা করব। আর মা আর ছেলে টিভি দেখতে দেখতেই আমরা ব্রেকফাস্ট করছি। আর সত্যি রে, ঘরে দেখবে কেউ 24 ঘন্টা থাকলে ভালোই লাগে, আর সারাদিন স্কুল চলে গেলে একা যখন হয়ে যায় তখন একদম মনটা ভাল লাগে না। তো এখন আমি ফিল্টার থেকে জল নিয়ে, বোতল দুটো খালি ছিল ভরে দিচ্ছি, আর ছেলে একটা নিয়ে যাবে তার সাথে। তো সেটা এখন রেডি করে দিচ্ছি, আর ওর গাড়িও চলে আসবে। তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে এবারে আমি একটু ডাইনিংটা পরিষ্কার করে নিই। আর একটু তো অপরিষ্কার হয়েই থাকেই সকালবেলায়, আর একবার সকালে পরিষ্কার করেছি, আর এখন একবার জলখাবার খাওয়ার পর পরিষ্কার করতে হয়, তো সেটাই। আর যে কাপড়গুলো আছে এখন একটু ঝটপট করে গুছিয়ে রেখে দিই। আর এগুলো তো আমাদের প্রত্যেকদিন কাজের মধ্যেই পড়ে, কাপড় আমাদেরকে গুছোতেই হয়, তাই আমাদের ইচ্ছে থাকুক না থাকুক এগুলো না করলেও উপায় নেই, ইগনোর করতে পারি না। তো এরকম প্রত্যেক দিনই 2-3বার কাপড় গুছানো হয়েই থাকে, কারণ যতবার যেই কাচ্ছি সেই কাপড়গুলোকে মেলে দিয়ে আসছি, আবার শুকোলে আবার নিয়ে আসছি, সেগুলো আবার পাট করে রাখা হয়। তো বাস সেটাই করলাম। তো তো এদিকে রান্না চাপিয়ে দিলাম, আর এদিকে দেখো ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি, ডিমের তরকারি করব, আর করব ইঁচড়ের তরকারি আর সিম ভর্তা। ব্যাস এটাই আজকের লাঞ্চ।
তো আজকের ভিডিওটা খুবই ছোট ছিল, আশা করি ভালো লেগেছে তোমাদের। আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।